মহাসম্মানিত মহাপবিত্র সঈদুল আয়াত শরীফ মাহফিল, ওনার পোস্টার, লিফলেট, ব্যানার, স্টিকার, স্ক্রিন প্রিন্ট, ওয়াল রাইটিং সরানো গুরুত্ব বিষয়টা আলোচনা করা হয়েছে। গুরুত্ব তো অনেক, গতকাল তো আমরা আলোচনা করেছি। কিন্তু প্রত্যেক যারা শালিক আছে তাদেরকে শালিকে যারা সবাই নেওয়া দরকার। এখন হয়তো মহিলারা তো লাগাইতে পারবে না, পুরুষ দিয়ে লাগাইতে হবে। প্রত্যেকের এর জন্য অংশগ্রহণ করা উচিত। এখন তো আগে তো নিতে হবে, এটা টাকা পয়সা দিয়ে নিতে, পোস্টার, লিফলেট, ব্যানার, স্টিকার, স্ক্রিন প্রিন্ট বা ওয়াল রাইটিং, এই বিষয়গুলি যেগুলো রয়েছে এগুলি কিনে নেওয়ার কিনে নিতে হবে। আর ওয়াল রাইটিং লাগানোর জন্য করার জন্য ব্যবস্থা করতে হবে। এটা করবে যদিও পুরুষরা, কিন্তু পুরুষ মহিলা দুইজনের শরীক থাকা উচিত। পুরুষরা করে মহিলারা করবে না, তাদেরও দায়িত্ব রয়ে গেছে। পুরুষরা পুরুষদের করে মহিলা করবে। আর যদি মহিলা না করে সবাই, তাহলে পুরুষরা মহিলাদেরকে এই বিষয়ে উৎসাহিত করবে। এটা তো জরুরি বিষয়। পোস্টার, ব্যানার যেটা সেটা একই তো হুকুম। এখন সঈদুল আয়াত শরীফ পালন করা ফরজ। এটা আমরা বলি সব সময়, পালন করা ফরজ। ফরজ পালন করতে হলে ফরজের আঞ্জাম দিতে হবে না? সেটা আঞ্জাম। নামাজ পড়া ফরজ, তো অজু করাটা কি? আসলে অজুটা কিন্তু ফরজ ছিল না, নামাজের অজুটা ফরজ করা হয়েছে। কাজে সঈদুল আয়াত শরীফ পালন করা ফরজ। এখন এটার জন্য পোস্টার, ব্যানার, লিফলেট এগুলি সরানোটা ফরজ হয়ে গেছে। এখন মুসলমানরা তার বুঝে না, আকল বুদ্ধি তো নাই, সব তো সারাদিন গুমরাইয়ের মধ্যে। যে দেখুন তারা আয়াত শরীফটা আল্লাহ পাক যে বললেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্বয়ং আল্লাহ পাক তিনি এবং সমস্ত ফেরেশতা আলাইহিম ওনারা দাইমভাবে সালাতুন পেশ করে যাচ্ছেন ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার প্রতি। এরপর কি বললেন? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সাল্লাল্লাহু, তোমরাও ঈমানদাররা সবাই সালাত এবং সালাম পেশ করার মতো। এখন এরা দুনিয়ার সমস্ত তাফসীর খুলে দেখবে, জীবনে একবার দুরূদ পাঠ করা ফরজ। নাউযুবিল্লাহ। এরা তো কোরআন শরীফ বুঝে নাই, এদেরকে কি আর কি বোঝানো হবে? এটা কোরআন শরীফ বুঝে নাই। আল্লাহ পাক স্বয়ং দায়মি করে যাচ্ছেন, আর উম্মতের জন্য জীবন একবার ফরজ। নাউযুবিল্লাহ। হাদিস শরীফে আরো অনেক হাদিস শুরু হয়ে গেছে যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম বরক শুনলো, সে দুরূদ পাঠ করলো না, সে তো বকিল এবং জাহান্নামী। নাউযুবিল্লাহ। তাহলে কতবার পাঠ করতে হবে? এটা তো দায়মি পাঠ করতে হবে। দায়মি পাঠ করাটা আসলে ফরজ ছিল, এই ফরজটা তারা বুঝতে পারে না, যে বর্ণনা করে নাই। কাজে সঈদুল আয়াত শরীফ পালন করা ফরজ আইন, এবং এর জন্য ইন্তজাম আঞ্জাম দেওয়াটা ফরজ আইন। কিন্তু তোমাদের পোস্টার, ব্যানার, লিফলেট, স্টিকার সব নিতে হবে, নিয়ে যার যার এলাকা তোমাদের লাগাইতে হবে, প্রচার করতে হবে, ওয়াল রাইটিং করতে হবে, মনে থাকে যেন। এখন তোমরা যারা করতে পারো করো, আর যারা করতে না পারো তাহলে এখানে যারা করে তাদেরকে সহযোগিতা করো। এবং এগুলি তোমরা পোস্টার, লিফলেট, ব্যানার, যা স্টিকার যেগুলি সেগুলি সংগ্রহ করবে। সব তো আর মুফতে পাওয়া যায় না, এখানে পয়সাতে কিনে নিতে হবে। বাংলা বাজারে কেউ দেয় না, এগুলি ছাপাইতে হয়, পয়সা লাগে। পয়সা দিয়ে তোমার যত বরাদ্দ সেটা তুমি সংগ্রহ করে নিয়ে যাবে, নিয়ে সেটা প্রচার করবে।